खबर मेदिनीपुर से है। मेदिनीपुर शहर के पीपल्स कॉर्पोरेट बैंक के चुनाव से पहले ही हिंसा भड़क उठी। पुलिस की मौजूदगी में ही विपक्षी दलों के कार्यकर्ताओं पर हमले किए गए और उन्हें जबरन इलाके से हटाने के आरोप लगे हैं। सोमवार और मंगलवार को नामांकन पत्र वितरित किए जा रहे थे, लेकिन दोनों ही दिन माहौल तनावपूर्ण रहा। सीपीआई ने आरोप लगाया कि बाहरी लोगों को लाकर सुनियोजित हिंसा कराई गई। उन्होंने दावा किया कि सोमवार को उनकी पार्टी कार्यालय तक पर ताला लगा दिया गया था। मंगलवार को तृणमूल और सीपीआई कार्यकर्ताओं के बीच झड़प हुई, जिसमें दोनों पक्षों के 3 लोग घायल हुए। सीपीआई और बीजेपी ने पुलिस पर निष्क्रियता के आरोप लगाए हैं। ये बैंक 1910 में स्थापित हुआ था और 90 के दशक में वाम दलों के नियंत्रण में था। 2014 में तृणमूल कांग्रेस ने इसे अपने कब्जे में लिया और उस समय भी हिंसा के आरोप लगे थे। 2019 से कानूनी विवादों के कारण यहाँ कोई चुनाव नहीं हो पाया था, लेकिन अब 23 मार्च को मतदान तय हुआ है। विपक्ष का आरोप है कि उन्हें नामांकन दाखिल करने से रोकने के लिए हिंसा की जा रही है। 2020 ইলেকশন হওয়ার কথা, অর্থাৎ 10 বছর পর আবার নির্বাচন হচ্ছে। ব্যাংকের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে চলে গেছে। সব দিক থেকে ব্যাংক এখন তলায় পৌঁছে গেছে। এবার ইলেকশন হচ্ছে, আমরা দাঁড়াবো ঠিক করেছি। পুলিশ প্রশাসন এবং গ্রাম থেকে লোক নিয়েছে, নমিনেশন দিতে দেবো না। আমরা এখানে একটা ক্যাম্প করেছিলাম, সমস্ত চেয়ার ভেঙে দিয়ে চলে গেল সব গ্রামের লোক। ভোটার লিস্ট ছিঁড়ে ড্রেনে ফেলে দিল। এই মেদিনীপুরে এসব ছিল না। একটা ভোটের অধিকার সেটাও কেড়ে নেওয়া হলো। কি বলবো, তীব্র প্রতিবাদ করছি, আন্দোলন করবো। আমাদের কি প্রার্থী 51 জন প্রার্থী, 58 জন প্রার্থী ঠিক হয়ে গেছে। এখন দেখলাম পার্টি অফিসে হ্যাঁ, ওটা আমার বলা উচিত। পার্টি অফিসে তালা মারার ব্যাপারে কালকে রাত্রে অনেক কেন লাগাবেন, কি অর্ডার আছে, কিছু উত্তর দিচ্ছে না। আমরা 10টার সময় লাগিয়ে দিয়ে চলে গেছি। আজকে খুলতে এসে দেখি একটা তালা মেরে দিয়ে চলে গেছে। আমার জীবনে এরকম কোনদিন হয়নি। রাজনৈতিক দলের অফিসে তালা মেরে, এর আগে ওখানে ইলেকশন হতো, ইলেকশনে বলতো পার্টি অফিসে তিরপল টাঙিয়ে দিই, আমরা ভেতরে থাকুন। এই অলিগঞ্জ বাংলাদেশ প্রথম ইলেকশন, কি এমন ইলেকশন মানে স্বৈরাচার কিছুই না। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়েছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিত ভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি, আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবো না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে, আমরা সেদিকেই নজর রেখেছি। এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে। প্রায় 500,000, আমি জানি না পেছনে কত লোক ছিল, গুন্ডা। আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না। আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে। আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে, লাথি মারছে। পুলিশ প্রশাসন কিছু করে না, পুলিশ প্রশাসন ওদের হাজার হাজার লোককে ঢুকতে দিল, আর আমরা নমিনেশন করতে যেতে পারছি না। অতগুলো গুন্ডা 144 ধারার মধ্যে কোথা থেকে আসে? ছবি উঠেছে, সবাই আজকে ছবি তুলেছে, দেখবেন অতগুলো গুন্ডা 144 এর মধ্যে কি করে আসে? ওরা সাপোর্ট করছে, তাই ওরা কেন ওদেরকে ঢুকতে দিল? পাবলিক ঢুকতে পারছে না, নমিনেশন যারা করবে তারা ঢুকতে পারছে না। সবুজ চ্যাটার্জি কংগ্রেসের নমিনেশন করতে না এসে ফিরে গেছে। আমরা গণতান্ত্রিক লোকজন, আমরা নমিনেশন করতে যেতে পারছি না, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ ঢুকিয়েছে তৃণমূলের লোক। না, গণতন্ত্র থেকে গলা টিপে 10 বছর আগে ওরা ভাইরাল গুন্ডা, 10 বছর আগে ওরা গুন্ডা এনে ভোট বন্ধ করেছিল।
আবার বন্ধ করলে এইবার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই নিয়ে এসেছিলাম। আমার আইডেন্টিটি সবাই জানে, কোতোয়ালি থানা জানে, ডিআইবি জানে, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, পশ্চিমবাংলার গেজেট জানে। ব্যাংকের বোনাফাইড শেয়ার হোল্ডার। পিপলস ব্যাংকের নির্বাচনে আমি বিবিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করব বলে গতকালও নমিনেশন পেপার তুলতে এসেছিলাম, আজকেও নমিনেশন পেপার তুলতে এলাম। আমাকে প্রথমে কোতোয়ালি থানার সামনের গেট থেকে বলা হলো আপনি অলিগঞ্জ স্কুলের গেটে যান। অলিগঞ্জ স্কুলের গেটে গেলাম, বললো এখানে নয়, আবার যান, ওখানে তরুণবাবু ছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। উনি বললেন যে না, ওই গেট দিয়েও নয়, সোজা চলে যান, কেল্লা পুকুরের পাশ দিয়ে চলে যান। তার মানে বললো আমাদের কাছে এই নির্দেশ রয়েছে। আমি এখানে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কোনো অবস্থাতেই পুলিশ প্রশাসন, যারা তৃণমূলের দাসানুদাস, আজকে তারা আমাকে সর্বত্র আটকে দিয়ে আমাকে ফিরিয়ে দিল, কোনো জায়গাতে নমিনেশন করতে দিল না।